আবারও আটকে দেয়া হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে। এটি তৃতীয়বারের মতো হরমুজ প্রণালী পার হতে বাধাপ্রাপ্ত হলো। এই যে বারবার জাহাজটি হরমুজ প্রণালী পার হতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, আটকে দেয়া হচ্ছে, এইটা দিয়ে তৃতীয়বার কেন? জনমনে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে কি ইরান বাংলাদেশের উপরে প্রতিশোধ নিচ্ছে? হ্যাঁ, কিছুটা এরকমই। বাংলাদেশের উপরে ইরান যে বিরক্ত এবং যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে, তার যথেষ্ট কারণ আছে। এবং এই ব্যাপারে কিছু আপডেট খবর, একেবারে নতুন কিছু খবর হাতে এসেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বাংলার জয়যাত্রা সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার লোড করে হরমুজ প্রণালী পার হয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে গিয়ে এটি খালাস হবে। এর ভিতরেই শুরু হয় যুদ্ধ। 40 দিন যুদ্ধ চলার পরে মাঝখানে একবার অনুমতি পেল। অনুমতি পাওয়ার পরে আবার সেটা আটকে দেওয়া হলো। কেন আটকে দেওয়া হলো তার কারণও বলছি। এই সমস্ত কারণগুলো একটা জায়গায় গাঁথা, সেটি বলছি। এরপরে হঠাৎ করে আবার তাদেরকে অনুমতি দেওয়া হলো যে ঠিক আছে, বাংলাদেশের জাহাজ পার হতে পারবে। আপনাদের মনে আছে 6টি দেশের যে জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছিল ইরান, এর ভিতরে বাংলাদেশের জাহাজ ছিল। পার হতে যাবে, ঠিক সেই সময় আটকে দেওয়া হয়েছিল। সর্বশেষ গত 7 তারিখে, এই 7 এপ্রিল, পাকিস্তানে যে আমেরিকা এবং ইরানের ভিতরে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরু হলো, ওই সময় শর্ত ছিল যে ইরান এই হরমুজ প্রণালী খুলে দেবে। কিন্তু আসলে ইরান কিছু শর্ত দিয়েছিল, আপনারা জানেন 10টি শর্ত দিয়েছিল। এই 10টি শর্তের ভিতরে অন্যতম ছিল লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল এই হামলা বন্ধ করে নাই। ইসরায়েলের বিশ্বাসঘাতকতার কারণে ইরান আবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণভার তো পুরা ইরানের হাতে। ওইখানে কেউ যে মাতব্বরি করে লাভ নেই। ওরা ইরান এমনভাবে ওইটাকে তার কবজার ভিতরে রেখেছে। আমেরিকা চেষ্টা করেছিল বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানদের দিয়ে, জাতিসংঘের বড় বড় যে বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো, এইগুলোকে দিয়ে ওইটা একযোগে আক্রমণ করে ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই 3টি দেশের ভেটো দেবার কারণে আমেরিকা ওখানে রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে। যাই হোক, এই যুদ্ধবিরতির ভিতরে আবার অনুমতি দিয়েছিল। বাংলার জয়যাত্রা এগিয়ে আসছিল। বাংলার জয়যাত্রার যিনি পরিচালক কমোডর মাহমুদ মালেক, তিনি জানিয়েছেন যে 17 তারিখে, এই যে গত 2 দিন আগে 17 তারিখ রাত 12:50 দিকে তারা হরমুজ প্রণালীর কাছে চলে আসে। আর তাদের একটা ধারণা ছিল যে 3টার ভিতরেই তারা হরমুজ প্রণালী পার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ইরানি IRGCর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে ঘোষণা করা হলো, প্রত্যেক জাহাজগুলো একযোগে 40টি জাহাজ এগিয়ে আসছিল, সেখান থেকে রেডিও বার্তায় ভেসে আসলো যে যেখানে আছেন সেখানেই তাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করুন, এখনই হরমুজ প্রণালী পার হতে দেয়া যাবে না, হবে না। বিষয়টা একটু স্মরণে রাখবেন। কিন্তু যুদ্ধবিরতির শর্তই ছিল লেবাননের উপরে হামলা বন্ধ করতে হবে ইসরায়েলের। তাহলে কেউ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তো ইরানের কি দায় ঠেকেছে? একা একা এই চুক্তি তারা পালন করবে? দায় ঠেকে নাই তো। আর ইসরায়েল এবং আমেরিকা বারবার, বহুবার তাদের এই বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে। মুনাফেক যাকে বলে আর কি, ওয়াদা দিয়ে ওরা কোনোদিন ওয়াদা ঠিক রাখে না। তো যখন বন্ধ করে দিল, এখন এখানে বারবার প্রশ্ন আসছে যে তাহলে বাংলাদেশের জাহাজ কেন বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে? এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তো ইরানের সাপোর্টার, ইরানকে প্রচন্ডভাবে ভালোবাসে। বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিলি, তার কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে বাংলার জয়যাত্রাকে কেন আপনারা বন্ধ করে দিচ্ছেন, বারবার তাকে কেন বাধা দিচ্ছেন? এখানে তিনি বিস্তর আলাপ করেছেন। আপনারা হয়তো অনেকেই সেই সাক্ষাৎকারটি দেখেছেন, ভিডিও ক্লিপ আছে।
সেখানে তিনি বিস্তারিতভাবে বলেছেন, অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তারপরে তিনি কিছুটা ব্যথিত হয়েছেন। তিনি তার হৃদয়ের ভিতর থেকে কিছু অব্যক্ত বেদনার কথা বের হয়ে এসেছে। তিনি বলেছেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। আমরা বাংলাদেশের জন্য, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের জন্য আমরা সব সময় আমাদের সমর্থন, দোয়া, ভালোবাসা সব সময় এটি জারি থাকে। অথচ আমাদের নেতা খামেনি যখন মারা গেল, বাংলাদেশে আমাদের ঢাকাস্থ ইরানি দূতাবাসে আমরা শোক বই খুলেছিলাম, সেখানে শোক পালনের আমরা আয়োজন করেছিলাম, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই শোক বইতে স্বাক্ষরও করা হয় নাই। এমনকি আমাদের নেতার মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটি ফোন পর্যন্ত করা হয় নাই আমাদের বর্তমান নেতার কাছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে একমাত্র জামাত ইসলামের আমির তিনি যোগাযোগ করেছেন, তিনি আমাদের খোঁজখবর নিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদের সমর্থন আমাদের উপর পুনর্ব্যক্ত করেছেন। আমরা এতে আপ্লুত হয়েছি, প্রচন্ড খুশি হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। বরং আমরা তো মজলুম ছিলাম, বাংলাদেশ সরকার জালেমের পক্ষ হয়ে আমাদের উপরে যে হামলা করা হয়েছে, যে আগ্রাসন চালানো হয়েছে, এইটার নিন্দা না করে বরং উল্টা আমাদেরকেই নিন্দা করা হয়েছে। আমরা কেন মধ্যপ্রাচ্যে কাতার বিমান ঘাঁটিতে, সৌদি আরবের বিমান ঘাঁটিতে, ওমানের বিমান ঘাঁটিতে, কুয়েতের বিমান ঘাঁটিতে আমরা কেন হামলা চালালাম? ওগুলো সব তো মার্কিন ঘাঁটি ছিল। সুতরাং বাংলাদেশ সরকারের এই আচরণে আমরা প্রচন্ড কষ্ট পেয়েছি। তার মানে পরিষ্কার, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, তার মানে ইরান যে ভিতরে ভিতরে একটা প্রতিশোধ বাংলাদেশের উপরে নিচ্ছে, এটি কি আর বলার অপেক্ষা রাখে? এটি তো বলার অপেক্ষা রাখে না। যেহেতু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরাটা ইরানের হাতে, সেহেতু অদূর ভবিষ্যতেও যুদ্ধ থেমে গেল, থেমে যাবার পরেও বাংলাদেশি যে জাহাজগুলো, যে তেলের জাহাজগুলো আসবে, সেটাতেও যে বাধা দেয়া হবে না, এমন নিশ্চয়তা কিন্তু দেয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তেলের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। যদিও জ্বালানি মন্ত্রী তিনি খুব জোরের সাথে বলছেন 2 মাসের জ্বালানি মজুদ আছে। এই সমস্ত গাল গল্পগুলো বাংলাদেশের জনগণকে শুনাইয়ে তাদেরকে ভুলিয়ে রাখা, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ এতটুকু বুঝতে পারে, তোমার যদি 2 মাসের তেল মজুদ থাকে, এই তেলগুলো কোথায়, কার ঘরে, কার ড্রামের ভিতরে? মানুষ কেন তেল পাম্পে মাইলের উপরে মাইল সিরিয়াল দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা? তেলের যদি এত মজুদ থাকবে তাহলে এই অবস্থা কেন? গাবতলী থেকে বাসগুলো ঠিক মতো ছাড়তে পারছে না। সকালে যে বাসটি ছাড়বে 10টার দিকে, সেটি তেলের অভাবে ছাড়তে পারছে না। অল্প একটু তেল জোগাড় করে ঘুরে ঘুরে ওই বাসটি 3টার দিকে ছাড়ছে। আর তেল পাম্পে তো আপনারা দেখেছেনই, প্রতিদিন হাজার হাজার মানুষ লম্বা লাইন দিয়ে তেলের জন্য দাঁড়িয়ে আছে। আর মন্ত্রী এবং সচিবরা বলছেন তেলের কোনো অভাব নাই, তেলের মজুদ আছে। তো ওই তেলগুলো ছেড়ে দেন না কেন? তেলের যদি এত মজুদ থাকে তাহলে ছেড়ে দেন না কেন? মূলত এই সরকার পররাষ্ট্র নীতিতে এমন হযবরল অবস্থা তৈরি করে ফেলেছে, তারা ভেবেছিল ইরান তো দুর্বল, দুর্বল রাষ্ট্রের কাছে কেন যাব, আমেরিকার সাথে থাকলে আমেরিকা আমাকে অনেক কিছু দিয়ে দেবে। যার কারণে জালেমের পক্ষে অবস্থান নিতে এই সরকারের বিন্দুমাত্র বুক কাঁপে নেই। এবং তারা আমেরিকার মাধ্যমে ভারতের সাথে পুরা মাত্রায় ঘুডু করা শুরু করে দিয়েছে। তার প্রমাণও পাওয়া গেছে। এই সরকার ভারতের সাথে যে একেবারে ঘুডু করে ফেলেছে, ঘুডু করে যে এখানে তারা এসেছে, তার অন্তত 3টা প্রমাণ আপনাদের চোখের সামনে আছে, হয়তো আপনারা সেগুলো বুঝতে পারেন নাই। আমি আপনাদের এই বিষয়েও কথা বলবো। এখানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি কি বলেছেন, রাশেদ প্রধান একটা ইঙ্গিত দিয়েছেন, আরো কিছু ইঙ্গিত আছে যেগুলো আপনাদের সামনে পরবর্তীতে বলার ইচ্ছা রইল। সবশেষ কথা ওইটাই যে, যেহেতু বারবার আটকে দেওয়া হচ্ছে বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালীতে, সেহেতু এ কথা হলফ করে বলা যায়
যে বাংলাদেশের আচরণে ইরান কষ্ট পাওয়ার কারণেই এবং অতিমাত্রায় খলিলুর রহমানের মতো লোকদেরকে দিয়ে আমেরিকার দিকে ঝুঁকে পড়ার কারণে ইরান অত্যাধিক মনোকষ্ট পেয়েছে। সেই মনোকষ্ট থেকে তারা বাংলার জয়যাত্রাকে বারবার আটকে দিচ্ছে এবং অদূর ভবিষ্যতেও আটকে দেবে বলে মনে করা হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন? ইরান কি বাংলাদেশের উপরে প্রতিশোধ নিচ্ছে? জানাবেন কমেন্টস বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।